একটা গল্প শুনবেন। আমার এক বন্ধু আমার কাছে এসে বলল যে, বন্ধু, আমার না খুব শখ হয়েছে হাতি পালার। আমি হাতি পালতে চাই, একটা ব্যবস্থা করে দে। তখন আমি আমার বন্ধুকে পরামর্শ দিলাম যে, তুই প্রেম কর, তাহলে আর হাতি পালার ইচ্ছা তোর জীবন থেকে চলে যাবে। তখন আমার বন্ধু চিন্তা করলো যে আমি চাইলাম হাতি পালতে, আর আমার বন্ধু বলতেছে যে প্রেম কর। কথার সাথে কাজের মিল পাইতাছি না। তাই আমার বন্ধু তার বাবার কাছে যায়, এবার আবদার ধরলো যে, বাবা, আমার তো ইচ্ছা জাগছে যে একটা হাতি পালবো, তুমি দয়া করে টাকা পয়সা দাও, আমি একটা হাতি কিনবো এবং হাতি পালবো। তখন তার বাবা মা চিন্তা করলো যে ছেলের তো মাথা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বিয়ে দিলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, না হলে তো এই ছেলেটা অন্য রাস্তা দেখবে দেখতাছি। তখন মেয়ে দেখা শুরু করলো। মেয়ের পরিবার রাজি, বিয়ে শাদী সব কিছু ঠিকঠাক। তো বিয়ের প্রোগ্রামে যায় আমার বন্ধু তার শ্বশুরকে বলল, শ্বশুর আব্বা, আমারে কোনো যৌতুক দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, বিশ্বাস করেন। আমারে শুধুমাত্র কানে কানে বলতেছে যে একটা হাতি কিনে দেন, আমি আর কিচ্ছু চাই না। শ্বশুরের তো মাথা নষ্ট, কি ব্যাপার, কার সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি, যে হাতি পালতে চায়, হাতি যৌতুক চাইতেছে। তখন আমার বন্ধুর বাবারে ডেকে নিয়ে আসে যে, কি ব্যাপার মশাই, আপনার ছেলে এইভাবে হাতি পালতে চায়, হাতি চাইতেছে আমার কাছে। তখন আমার বন্ধু দূর থেকে দেখতেছিল যে তার বাবা এবং তার শ্বশুর কথাবার্তা বলতেছে, এবং তার বাবা তার শ্বশুরকে আশ্বাস দিতেছে যে না না, এমন কিছু না, আমার ছেলে পারফেক্ট, সব কিছু দিয়ে ঠিকঠাক, কোনো ধরনের সমস্যা নাই। একটু শখের জন্য বলছে বা আরও কিছু কথাবার্তা বললো। আমার বন্ধু দূর থেকে জাস্ট দেখলো, এবং তার শ্বশুর মেনে নিছে ব্যাপারটা যে না, বলছে বলছে। এরপরে বিয়ের কার্যক্রম শুরু হইলো, বিয়ে কমপ্লিট। এখন বাসর ঘর। বাসর ঘরে যায় আমার বন্ধু তার স্ত্রীরে বলল যে, জানো, আমার একটা হাতির বাচ্চা পালার খুব শখ, আমরা বিয়ে শাদী করে ফেলছি, যে করে হোক আমি একটা হাতি জোগাড় করব, এবং এই হাতিটা আমরা লালন পালন করে বড় করব, ঠিক আছে? তখন বাসর ঘরে ওর বউয়ের মাথায় হাত দিয়া ওর বউ তার বোনকে একটা মেসেজ পাঠাচ্ছে যে, আব্বারে জলদি জিজ্ঞেস কর যে কার সাথে আমারে বিয়ে দিছে। এ তো আমাদের বাসর ঘরে আমাদের বাচ্চার প্ল্যান না কইরা সে হাতির বাচ্চা পালার চিন্তা ভাবনা করতেছে। গল্পটা আমার কাছে এতটা ইন্টারেস্টিং লাগছে ভাই, এবং এতটা হাসি লাগছে। এখন আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, ভাই বলেন যে পরে কি হইল, পরে কি? ওর পাগলামি কেউ মাথায় নিল না। ও 2 বছর সংসার করার পরে ও বুঝতে পারল যে সেই দিন তার বাবা এবং শ্বশুর কি কথা বলতেছিল, কি বুঝাতে চাচ্ছিল, তার বন্ধু আমি কি বুঝাতে চাচ্ছিলাম, যে ভাই এখন সে বুঝছে যে হাতি পালার চেয়ে বড় কিছু এখন তার পালা লাগতেছে, এত খরচ, এত কিছু। এখন আর সে আমার বন্ধু হাতি পালতে চায় না। এখানে কিন্তু আপুদেরকে ছোট করার জন্য বলতেছি না, হ্যাঁ, আসলেও সংসার করতে গেলে সেই সংসারের জোয়ালটা যখন কাঁধে পড়ে, অনেক কিছু করতে হয়, সেখানে অনেক খরচ আছে। আজাইরে স্বপ্ন দেখার, আজাইরে শখ পূরণ করার সময় নাই।